হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো রোমানিয়া গ্রামগুলো কীরকম হয়। আপনারা তো অনেক জায়গায় অনেক গ্রাম দেখছেন, আজকে আপনারা আমার ভিডিওতে রোমানিয়া গ্রামগুলো দেখবেন কীরকম হয়। আজকে বের হলাম রোমানিয়া গ্রাম করতে, সাথে আপনাদেরকেও দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো। পিছন ক্যামেরায় আপনাদের দেখাইতেছি, এই যে এগুলো হলো রোমানিয়া গ্রাম। দেখেন কত সুন্দর গ্রাম, একদম গই গ্রাম যেটাকে বলে সেগুলো। এখানে শুধু গাড়ি রাখে, বাট তেমন গাড়ি চলাচল করে না, এমনি অত ব্যস্ত না এই শহরগুলো। এই যে রোমানিয়ার বাড়িঘরগুলো এরকম, এই দেখেন একতলা দুইতলা ইউরোপ স্টাইলের বাড়িগুলো আছে, সেই বাড়িগুলো এরকম দেখেন। একদম নীরব শান্ত একটা গ্রাম। এই গ্রামে সব এই রোমানিয়ায় সবগুলো গ্রামে প্রায় এরকম সেম। বাড়ির সামনে এরকম গেট থাকবে, কারো বাড়ির থেকে কারো বাড়ি যাওয়ার সিস্টেম তো নাই বিদেশে, আপনারা জানেন। একদম অনেক সুন্দরভাবে সাজানো বাড়িগুলো। এই দেখেন, ভিডিওতে পুরো গ্রাম দেখবেন। আসলে আমি থাকি হলো শহরে, পোলোয়েস শহর, পোলোয়েসটি নাম। আমি যে শহরে থাকি সেই শহরের নাম পোলোয়েসটি, বুকারেস্টের পাশে একটা শহর। আমার এখানে তেমন গ্রাম নাই, এর চাইতে মফস্বল গ্রাম আছে আর অন্যান্য জায়গায় অনেক দূরে যাইতে হবে। আমার এখানে তেমন মফস্বল গ্রাম নাই, তাই যেটা আছে সেটাই আপনাদেরকে আমি দেখাইতেছি। এটা একটা চৌরাস্তা মোড়, এখানে 4-5টা রাস্তা একসাথে এখান থেকে বিভিন্ন জায়গায় যায়। এই যে আমি আরেক পাশে ঢুকলাম। আসলে এদিক কেউ হাঁটা চলাচল করে না, আমি আপনাদের পুরো ভিডিওটা দিব, তার জন্য আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। আর এই সব জায়গায় হাঁটাহাঁটিও একটা ঝামেলা, কারণ প্রতিটা বাসায় কুকুর আছে, কুকুর চিল্লাচিল্লি করে, এটাই ভাল লাগে না। প্রতিটা বাসায় কুকুর ছাইড়া দেওয়া আছে, রাস্তা দিয়ে আপনি হাঁটবেন তারপরে কুকুরে চিল্লাচিল্লি করবে, খুব একটা খারাপ লাগে এই বিষয়টা। তারপরে দেখেন অনেক পরিপাটি গ্রামগুলো। যদি অন্য অন্য শহরে বা মফস্বল গ্রামগুলো পাবেন একটা বাড়ি দুইটা বাড়ি জঙ্গল এরকম পাবেন, কিন্তু আমি যেহেতু পোলোয়েসটি শহরে থাকি, সেই শহরে সেরকম গ্রাম নাই, এরকম চাপা গ্রামে থাকে সব সময়। আমি যতগুলো জায়গা ঘুরলাম আমার এই শহরে, আমি ওরকম মফস্বল গ্রাম পাই নাই, সবগুলো গ্রামে এরকম। আর দেখেন আমার হাঁটার শব্দ পেয়ে প্রতিটা বাসার কুত্তাগুলো কীরকম চিল্লাচিল্লি করতেছে। ওই যে ওখানে একটা বিলাই আছে দেখা যাইতেছে। মানে হাঁটা এই দেশে কষ্টকর, কারণ এই দেশে যে বিলাইগুলো বা কুত্তাগুলো যে চিল্লাচিল্লি করে, এটা খুব খারাপ লাগে। ওখানে একটা ছেলে বেরোয়েছিল, আমার ভিডিও করা দেখে বাসায় ঢুকে গেল, এই আবার বেরোইছে। এই যে ছেলেটা স্কুটি চালাইতেছে, অনেক ছোট একটা ছেলে, আমাকে দেখে দৌড় মারলো। আপনারা বলবেন এই গ্রামগুলো কীরকম। দেখেন অনেক সুন্দর, নিরিবিলি, প্রতিটা বাসার সামনে পার্কিং করা গাড়ি, এগুলো সবসময় রাস্তায় পার্কিং করা থাকে, কারণ ঘরের ভিতরে ঢোকায় না, কারণ জায়গা স্বল্প। বাংলাদেশে এরকম হলে তো কাম হইতো বাংলাদেশের চোর বাবাদের। এই যে আরেকটা কুত্তা আছে আমার সামনে, ছোট ছোট কুত্তা, কিন্তু তেজ কত দেখেন, আমার দেখে কি চিল্লাচিল্লি শুরু করছে। বাংলাদেশে যদি এরকম রাস্তার পাশে গাড়ি থাকতো, সকালে রাতে গাড়ি রাখতেন, সকালে আয় দেখতেন চাক্কা নাই। ওরে বাবা, কত বড় কুত্তা একটা আইছে আমার সাথে দেখা করার লেগে, 3-4টে কুত্তা আইছে। এই দেখেন কত বড় কুত্তা। মানে কুত্তার যন্ত্রণা আমি ভিডিও করতে পারতেছি না, এমনভাবে কুত্তারি বুক বুক শুরু করছে, মনে হয় আমরা খায়া ফেলাই দেখলি এরকম শুরু করছে। প্রত্যেকটা বাসায় একটা করে কুত্তা থাকে। এই গ্রামে ঢুকলে একটা অশান্তি, গাড়ি নিয়ে ঢুকলে ঠিক আছে, কিন্তু হাইটটা ঢুকলে একটা অশান্তি, কারণ কুত্তা বের হতে পারবে না রাস্তায়, কিন্তু ঘরের ভিতর থেকে যে চিল্লাচিল্লি করে, যে লাফালাফি করে, ও অনেক ভয়ের কষ্টকর একটা বিষয়, আর নিজের কাছে শরমও লাগে। এ দেখেন তো প্রতিটা বাসায় কুত্তা আছে, প্রতিটা বাসায়। কি একটা অবস্থা দেখেন তো, কি করা যায়। একটা তো ছুটতে আসে তাহলে তো আমার 12টা বাজায় দিবে, কি একটা অবস্থা দেখেন কুত্তার। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, অনেক কষ্ট করে ভিডিওটা করছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর